ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের একটি চরের মাঝে, যেটি বরিশালের ইছাঘোড়ায় অবস্থিত। আপনাদেরকে দেখাবো আসলে চরে আমরা যেটা শুনতাম বা অনেক সময় রেডিও টিভিতে দেখেছি, প্রচুর শাকসবজি হয়, যেটা আজকে বাস্তবে এসে প্রমাণ পেয়েছি। এই যে দেখুন, এখানে এই চরের মাঝে মিষ্টি লাউয়ের চাষ করা হয়েছে। এই যে কত বড় একটা মিষ্টি লাউ। এই যে, এছাড়া এই চরটিতে অন্যান্য সবজিও চাষ করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু এই চরটি ঘুরে দেখাই। এখানে দেখা যাচ্ছে একটা শীতলাউ ধরে আছে এই বাগানটিতে। শুধু একটি না, আপনারা দেখুন, আপনাদের কি দেখায় যে চরের মাটি কতটা উর্বর, যে এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ লাউ দেখা যাচ্ছে। এই যে এখানে একটা লাউ, তারপরে আরও দেখুন ভিতরে কত লাউ। এটা মনে হয় কুমড়া ক্ষেত, না? কুমড়া শেষ হয়ে গেছে না? মিষ্টি কুমড়া, এই যে আসলে এর চারপাশে হচ্ছে নদী। নদীর মাঝখানে চর জেগে উঠেছে। এই চরে কৃষকরা বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে। ওই পাশে আরও অনেক কিছু ক্ষেত রয়েছে। হ্যাঁ, দেখলাম। এই যে দেখুন সামনে ছোট্ট একটা খাল, আর এই খালটা একটা নদী থেকে সৃষ্টি হয়েছে। নৌকা বেজে গেছে, না? পানি কমে আসছে, ভাটার সময় এখন, তাই না? যখন জোয়ার হবে তখন তো মনে হয় এটা পুরোটাই এখন জোয়ার হইতে আছে, তো হইতে আছে। ও, এখন এই পানি, জোয়ারের পানিতে এটা মানে ভরে যাবে। সামনে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা খেলা করছে ওখানে। আসলে চরে হচ্ছে মূলত এই নদী তীরবর্তী এলাকাগুলোতেই হচ্ছে এই চরগুলো থাকে। বাচ্চারা এই নদীগুলোতে মনের আনন্দে পানিতে ভেসে বেড়ায়। চিন্তা করুন জায়গাটা কত সুন্দর। ওই পাশে কি সবজি চাষ করছে দেখা যাচ্ছে, টমেটো, না? এদিক দিয়ে যাওয়া যাবে। ওইটা কি শুকনা, না? বালি মাটি, বালি মাটির মধ্যে হাঁটার একটা সুবিধা হচ্ছে মানে কাদা থাকে না। এই তোমরা কি করছো? মাছ ধরতেছো নাকি? ডুবরি মাছ ধরে। বিস্তীর্ণ চর, যেখানে অনেক গৃহপালিত পশুও দেখা যাচ্ছে এই চরের মাঝে ঘাস খাচ্ছে। আর এই চরে কৃষকরা হরেক রকমের শাকসবজি চাষ করেছে। এই যে আপনাদেরকে এখন দেখাবো যে টমেটো গাছ, থোকা থোকা টমেটো ধরে আছে গাছটিতে। এই যে
বেশ কিছু গাছ রয়েছে টমেটোর। আসলে আমি আগে কখনোই চর দেখিনি, আজকে চর দেখে একদম মন ভরে গেছে। এই চরে যেটাই রোপণ করা হয় সেটাই দেখা যায় খুব ভালো ফলে। এই বিস্তীর্ণ চর জুড়ে কৃষকরা বিভিন্ন ধরনের শাকসবজি ফলিয়েছেন। এখানে আরেকটা মিষ্টি লাউ দেখা যাচ্ছে, কত সুন্দর গাছে মিষ্টি লাউ ধরে আছে। আসলে এগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। প্রতিটা টমেটো গাছেই দেখা যায় অসংখ্য টমেটো এসেছে, এবং এগুলো ছোট ছোট, যেগুলো কিছুদিন পরে হয়তো বড় হবে। তো ভিউয়ার্স, বরিশালের এই সুন্দর চরটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর এলাকায়। আল্লাহ হাফেজ।